গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ভিডিও ক্যাপচার করতে খুবই ভালোবাসি, আর তাই প্রচুর ভিডিও ক্যাপচার করি, রেকর্ড করে রাখি। কিন্তু এই ভয়েস ওভার দেওয়ার কারণে ভিডিওগুলো আর আপলোড হয় না, আপলোড করা হয়ে ওঠে না। আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমার বিয়ের 9 দিন পর যখন ঘুরতে গেছিলাম সেই দিনের ভিডিওটা। চলো সেই সুন্দর দিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল 25শে ডিসেম্বর, মানে হচ্ছে 2024-এর 25শে ডিসেম্বর। আমার বিয়ের 9 দিন পর গিয়েছিলাম জাগুলিতে ঘুরতে আর কি, মানে ওই ছোটোখাটো পিকনিক আর কি। 24 তারিখ রাতে হঠাৎ করে ঠিক হয় যে পরের দিন ঘুরতে যাব। তা গিয়েছিলাম জাগুলিয়াতে, আমাদেরই এক ফ্রেন্ড তার গ্রামের বাড়িতে। বেসিক্যালি প্ল্যান হয় মাছ ধরতে যাবে। এই তো চলেও এলাম সেই জায়গায়। এত সুন্দর জায়গাটা, চারিদিকে প্রচুর গাছ, তার মাঝখানে বাড়ি, কত ক্ষেত, প্রচুর সুন্দর। মানে ভিডিওতে তো বোঝাই যাচ্ছে না, দারুণ ছিল জায়গাটা। আমার তো বেশ ভালো লেগেছিল। আসার পরে চা খেয়ে নিলাম গরম গরম। শীতের দিনে গরম গরম চা দারুণ লাগে। চা খেয়ে এই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরতে, মানে কোথায় মাছ ধরা হবে সেই জায়গাটা দেখতে। এই তো সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি, এই যে দুই ধারে দেখতে পাচ্ছ পুকুর, এখান থেকেই মাছ ধরবে। এহে, এত দূর কথা হয়ে গেল, তোমাদের তো বলাই হলো না। আমরা গিয়েছিলাম হচ্ছে আমি, আমার হাজবেন্ড, শশীদা, আর হচ্ছে আমাদেরই ফ্রেন্ড নানু, এই কজন মিলে গিয়েছিলাম। জায়গাটা এতটাই সুন্দর, আমি প্রচুর ভিডিও করেছি। চারিপাশটা এতটাই সুন্দর ছিল, আমি কতবার যে একই জায়গার ভিডিও ক্যাপচার করেছি তাও বললে বোঝানো যাবে না। তারপর সবাই মিলে পোজ দিয়ে যে যার মতন করে প্রচুর ফটো তুলি। আর এই হাঁসগুলোকে দেখো, এত সুন্দর। আমি তো জাস্ট কয়েকটা হাঁসের মানে দেখতে পেয়েছি জলের মধ্যে, আর যখন অনেকগুলো দেখেছি হাতের সামনে ফোন ছিল না, মানে অ্যাকচুয়ালি ফোনে চার্জ ছিল না, তাই ক্যাপচার করা হয়নি। কিন্তু দারুণ ছিল, দারুণ জায়গাটা। আমি প্রচুর এনজয় করেছি, মানে ভালো লেগেছে, বেশ সুন্দর। আর এই যে মাছ ধরা চালু হয়ে গেছে, প্রচুর খাটনি, এত কষ্ট করে মাছ ধরার কোনো মানে আমি তো বুঝি না। বাট এই যে যারা ভালোবাসে তাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। কত কষ্ট করে এই দেখো মাছ ধরছে। আসলে আমাদের এই ফ্রেন্ডটি মাছ ধরতে খুবই ভালোবাসে। আর দেখো কি সুন্দর একটা জ্যান্ত মাছ ধরেছে। এর থেকেও বড় বড় মাছ ধরেছে, বাট এই মাছটা দেখতে খুব সুন্দর ছিল। এবার শশীদাও একটু ফাইনালি ট্রাই করছিল মাছ ধরার জন্য, যদিও শশীদার দ্বারা মাছ ধরা তো হয়ে ওঠেনি। কাটবে প্রহর তোমার সাথে। ওরা তো মাছ ধরতে ব্যস্ত, আর আমি বসে বসে সুন্দর করে জায়গাটাকে উপভোগ করেছি নিজের মতো করে। অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এই যে দেখো কি সুন্দর, আর এদিকে দেখো আরো সুন্দর একটা মাছ ধরেছে, কি সুন্দর জ্যান্ত লাফাচ্ছে। মাছটা কিন্তু বেশ বড় ছিল, ভিডিওতে জানি না কেন এত ছোট লাগছে, কিন্তু বেশ বড় ছিল মাছটা। আর এই যে এদিকে হচ্ছিল মাটন, রান্না করেছিল একজন পিসি। তো এরপরে মাছ ধরা হয়ে গেলে আমরা বেরিয়েছিলাম চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। রাস্তাঘাটগুলো অসম্ভব সুন্দর, একদম মানে কি বলবো, ফাঁকা সুন্দর রাস্তা, দারুণ ছিল। আর ওয়েদারটাও দারুণ ছিল সেদিন, প্রচুর মজা করেছি। রাস্তাগুলো একবার দেখো, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বেশ মানে শান্ত, নিরিবিলি, দারুণ।
রইব জেগে চারপাশটা কত নিরিবিলি, তেমন কোনো মানুষজন নেই, তেমন কোনো গাড়ি ঘোড়া নেই, দুপাশে শুধু বাগান আর বাগান, একটা সুন্দর গন্ধ। এই জীবনে মেঘ ছিল সেদিনকে খুব, সেই কারণে সবুজটা ঠিক ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ, মানে চারিদিকটা এত সুন্দর। কাটিয়ে যাব দোহে। আর এই তো আমরা একটু ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি। এবার হচ্ছে খালি রাস্তা দেখে শশীদার কাণ্ড দেখো, সে নিজের কেরামতি দেখাতে ব্যস্ত। এই ফেরার পথেই দাঁড়িয়ে পড়লাম একটা দোকানে একটুখানি গলা ভেজাতে, তারপরে এই তো আবার চললাম বাড়ির দিকে। এবার যেতে যেতে এত সুন্দর একটা সর্ষে ক্ষেত দেখেছি, দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। বেশ কিছুক্ষণ সময় ফটো টটো তুলে চললাম এবার বাড়ির দিকে। বেলাও তো হয়েছে, খেতে হবে তো। আর এই তো বাড়ি ফিরে বসে পড়লাম খেতে। মেনুতে ছিল সাদা ভাত, মুগের ডাল, কুমড়ো ভাজা, মাছ, মাটন, সবই ছিল বাড়ির। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বেশ চারিদিকটা উপভোগ করতে করতে বাড়ির পথে রওনা দিলাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ভিডিওটি কেমন লাগলে জানাতে ভুলো না। বাই।